নমস্কার বন্ধুরা, উচ্ছে বা করলা আমরা সকলেই নানা রকমভাবে খেয়ে থাকি, কিন্তু একবার এই পদ্ধতিতে রান্না করে দেখো, যেমন টেস্টি তেমনটাই কিন্তু হেলদি হয়। আর যারা খেতে ভালোবাসে না তারাও কিন্তু আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে। তো সবার প্রথমে আমি এখানে 3টে করলা আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী করলা এবং পেঁয়াজের পরিমাণটা নিতে পারো। এবার সবার প্রথমেই আমাদের একটা বড় বোল নিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এই উচ্ছে আর পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। উচ্ছে আর পেঁয়াজটা ভালো করে ধুয়ে নেবার পর একটা সুতির কাপড় দিয়ে এই করলাগুলোকে ভালো করে মুছে নিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ, না হলে যখন আমরা করলাগুলো তেলের মধ্যে ভাজবো এটা কিন্তু তেলটা গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই বেশ ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে করলাগুলোকে মুছে নেব। পেঁয়াজটাকে মুছে নিলাম। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এবার অন্যদিকে এটা রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। প্রথম দিকে তেলটা একটু তোমাদের বেশি বলে মনে হবে, কিন্তু শেষের দিকে দেখতে পারবে এই রেসিপিটা কিন্তু একদমই তেল ছাড়া হয়, সম্পূর্ণ তেল ছাড়া, অনেকটাই হেলদি। তো তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে করলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, উচ্ছে বা করলা। করলার গায়ে যেন জল না থাকে, তাহলে কিন্তু তেলটা ছিটকে আসবে। করলা আর পেঁয়াজটা দিয়ে এবার বেশ ভালো করে দুপিঠ লাল করে ভেজে নিতে হবে। 2 মিনিট মতো একটু হতে দেব। 2 মিনিট পর এই পেঁয়াজগুলোকে উল্টে দিতে হবে। তোমরা দেখতেই পারছো উচ্ছের তুলনায় এই পেঁয়াজের কালার কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। উচ্ছেগুলোকে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব। এভাবে 2 পিঠেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, একদম পুরো লাল করে। কি সুন্দর একটা কালার চলে এসেছে, পুরোপুরি লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে তুলে নেব। উচ্ছেগুলো এখনো আরেকটু হবে, পুরোপুরি ভাজা হয়নি, তাই এটাকে একটু হতে দেবো আরো কিছুক্ষণ। আর পেঁয়াজগুলোকে তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নেওয়ার 2 মিনিট পর এই উচ্ছেগুলো একদম পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো, খুব ভালো করে ভাজতে হবে। এবারে উচ্ছেগুলোকে তুলে নেব। এবার যে কড়াই যে তেলটা থেকে গেছে, আর এই রান্নায় কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করব না। এই তেলটা তোমরা অন্য যে কোনো ভাজার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এবার অন্যদিকে ভেজে রাখা পেঁয়াজগুলোকে এভাবে স্লাইস করে কেটে নেব। পেঁয়াজগুলো এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই কাটতে একটু আমার অসুবিধে হচ্ছে। তোমরা চাইলে একটু ঠান্ডা করে কেটে নিতে পারো। সবগুলো পেঁয়াজকে এভাবে একটু বড় বড় সাইজ করে কাটতে হবে, একদম পুরো মিহি করে কাটবো না, একটু রাফলি চপ করে নেব। এভাবে পেঁয়াজগুলো কাটলে এর টেস্টটাই কিন্তু একটু অন্যরকম হয়। পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর এবার উচ্ছেগুলোকে কেটে নিতে হবে। উচ্ছেগুলো সবার প্রথমে পেছনে আর সামনের অংশটাকে কেটে ফেলে দেব। তারপর এভাবে মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে এর ভেতরে যে বিচিগুলো আছে সেটাকেও ফেলে দেব। তোমরা চাইলে এই বিচিগুলো খেতেও পারো যদি তোমরা খেতে ভালোবাসো, আর যারা ভালোবাসো না তারা ফেলে দেবে। আমার যেহেতু এই বিচিগুলো খেতে ভালো লাগে না, তাই এটাকে ফেলে দেবো। এভাবে সবগুলো করলা থেকে এভাবে বিচিগুলোকে ফেলে দেব। বিচিগুলো থাকলে একটু হজমে অসুবিধে হয়, তাই ফেলে দিচ্ছি। যদি ভেতরের বিচিটা অনেকটাই কচি থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে রেখে দিতে পারো। এবার এই করলাগুলোকে একটু রাফলি চপ করে নেব, একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এবার উচ্ছে আর করলাটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর অন্যদিকে আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি 1 টেবিল চামচ মতো আমচুর পাউডার। এবার এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তোমাদের ঘরে যদি আমচুর পাউডারটা না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে চাট মশলা কিংবা কাঁচা আমও একটু বেটে দিতে পারো, অসাধারণ লাগে খেতে। এবার এই সব উপকরণগুলোকে দিয়ে এই মশলাগুলো দিয়ে এই উচ্ছে আর পেঁয়াজটাকে একসাথে মেখে নিতে হবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো, অসাধারণ লাগবে খেতে। ভালো করে মেখে নেওয়ার পর এবার যে কড়াইয়ে আমরা উচ্ছে আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি সেই কড়াইয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। তো তোমরা দেখতেই পারলে একদমই কম তেলে এই রান্নাটা হয়ে যায়। তোমরা অনেকেই বলবে প্রথম দিকে করলা আর পেঁয়াজটা এভাবে ভেজে তোমরা রান্না করতে পারতে, কিন্তু সেভাবে ভাজলে অনেকটা তেলের প্রয়োজন হয়, কম তেলে এভাবে ভাজা যায় না।
তাই তোমরা যদি এভাবে ভাজো উচ্ছে আর পেঁয়াজটা, গোটা পেঁয়াজটা তেলে ভেজে তারপর সেটাকে টুকরো টুকরো করে সামান্য কড়াইয়ে একটু নাড়াচাড়া দিলে এভাবে তেলটা অনেকটাই কম লাগবে আর খেতেও অনেকটা সুস্বাদু হয়। পেঁয়াজ আর করলা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব।